या देवी सर्वभूतेषु छायारूपेण संस्थिता नमस्तस्यै 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 नमो नमः। জলে ফেলবেন না, এটি জল দূষণ করতে পারে। স্নানের সময় টাকা পয়সা, মোবাইল ও মূল্যবান সামগ্রী নিজেদের দায়িত্বে রাখুন। পুলিশ প্রশাসন ও স্বেচ্ছাসেবকদের সঙ্গে সহযোগিতা করুন। যে কোনো প্রয়োজনে চন্দ্রনগর পুলিশ কমিশনারেট ও শ্রীরামপুর পৌরসভা আপনার পাশে আছে। আমাদের সঙ্গে সহযোগিতা করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। ক্ষেত্রং গয়া গঙ্গা প্রভাস পুষ্ক রানী চ তীর্থান্যে এতানি পুণ্যানি তর্পণ কালে ভবন্তি। উই ওয়ান্ট জাস্টিস, উই ওয়ান্ট জাস্টিস। স্ক্রিনে সৌভিককে দেখতে পাচ্ছেন। সৌভিককে প্রথম যে প্রশ্ন, রাত দখল থেকে সকাল দখল, এই যে জার্নিটা মাস দেড়েকের, কি মনে হচ্ছে তোমার? ভারতবর্ষের নাগরিকের জাগরণ কি আস্তে আস্তে কোথাও হচ্ছে? অবশ্যই হচ্ছে। তার কারণ আমরা দেখছি বিভিন্ন পেশার, বিভিন্ন বয়সের মানুষ তারা আন্দোলনের ডাক দিচ্ছেন এবং একত্রিত হয়ে খুব সহজে পথে নেমেও পড়ছেন, যেটা আমি অন্তত আমার জীবনকালে এইভাবে দেখিনি। হয়তো এটা শুধু ডাক্তারদের আন্দোলন হতে পারত, বা স্বাস্থ্যকর্মীদের হতে পারত, বা স্বাস্থ্য পরিষেবায় যারা প্রত্যক্ষ বা পরোক্ষভাবে যুক্ত শুধুমাত্র তাদের হতে পারত, তা কিন্তু হয়নি। ছাত্ররা নেমেছে, শিক্ষকরা নেমেছেন, যারা টানা রিক্সা চালান তারা নেমেছেন, সমস্ত মানুষ এই আন্দোলনে নেমেছেন। সুতরাং এটা একটা গণ আন্দোলনের রূপ নিতে শুরু করেছে। এই আমাদের যে বিচার ব্যবস্থা তাতে দেখা যায় বছরের পর বছর গড়িয়ে গেল, কিন্তু সাধারণ মানুষ যে রাস্তায় নেমেছে এটাও তো এক ধরনের বিচার। অবশ্যই একজন মানুষের সঙ্গে অন্যায় হলে তার পাশে যদি 5টা মানুষ দাঁড়ায়, সেটা তো সেই মানুষকে একরকম বিচার দেওয়া হলো যে আমি তোমার পাশে আছি, তোমার সঙ্গে অন্যায় হয়েছে, আমরা এর প্রতিবাদ করব। অবশ্যই এটা একটা বিচার, এবং বিচারের প্রথম প্রক্রিয়া এটা, বিচারের প্রথম প্রক্রিয়া। আমরা শ্রীরামপুরে এই মুহূর্তে প্রতিবাদে রয়েছি গঙ্গাঘাটের সামনে, এবং প্রচুর মানুষ দিয়ে নিশ্চয়ই কিছু বিচার হয় না। বিচার এটা হয় যে একটা মানুষও দাঁড়িয়েছিল, তারপরে তার সঙ্গে শয়ে শয়ে হাজারো হাজারো লক্ষ লক্ষ লোক জুড়েছিল। কালকে কিছু কিছু খবর পেলাম যে কোথাও কোথাও মানুষদেরকে মারা হয়েছে। আজ গান্ধী জয়ন্তী, ভারতের বাপুর আজকে জন্মজয়ন্তী, এবং নন ভাইলেন্সের যিনি সবচেয়ে বড় প্রচারক এবং বারবার প্রমাণ করে গেছেন যে আমাদের দেশ শান্তিপ্রিয় দেশ, সেই দেশে কোনো তিলোত্তমার এইভাবে হত্যা হবে তার কর্মক্ষেত্রে, সেটা হয়তো আমরা কেউই ভাবিনি বলে আজকে হঠাৎ করে এই যে জার্ক লাগলো, সেই জন্য সাধারণ মানুষ উঠে দাঁড়ালো, ঘুরে দাঁড়ালো। তাই সবাইকে বলবো যে একটু সফট হ্যান্ডেডলি হ্যান্ডেল করুন। প্রশাসন কেন পারলো না সেই উত্তর তো আপনারা দেবেন, মানুষ কেন পারলো সেটা মানুষেরই উত্তর দেবে। সময় লিখে রাখবে যে সাধারণ ঘরের ছেলে মেয়েরা উঠেছিল, আজকে তারা প্রতিবাদও করতে জানে, তারা প্রচুর কাল
মুখ বুজেছিল, আজকে তারা ভাষা পেয়েছে। উই ওয়ান্ট জাস্টিস, বিচার চাই। এই বিচার কে দেবে সে তো সময় ঠিক করবে, কিন্তু সাধারণ মানুষের জাগরণও একটা বিচার। সেই বিচার হয়তো আস্তে আস্তে আসছে। আমার পেছনে গঙ্গা দেখতে পাচ্ছেন। আজকে আমরা 7 পূর্বপুরুষের শান্তির কামনা করছি, তার সঙ্গে জীবিত মানুষেরা যারা এই মুহূর্তে বেঁচে আছেন এবং প্রতিবাদের সঙ্গে রয়েছেন তাদেরও শান্তি কামনা করছি। এবং প্রশাসনকে একটাই কথা বলতে চাই যে খুব সফট হ্যান্ডেডলি হ্যান্ডেল করুন। এটা একটা বিপ্লবের পথে যাচ্ছে, আপনারাও পাশে দাঁড়ান। আজকে কে থাকবে কে থাকবে না ইম্পর্টেন্ট নয়, মেয়েটির জাস্টিস পাবে কিনা সেটা সবচেয়ে ইম্পর্টেন্ট প্রশ্ন। মেয়েটির পরিবারের পাশে দাঁড়ান, এই বলে আমি আমার আজকের বক্তব্য ভাবনা মুখের থেকে শেষ করছি। ধন্যবাদ। I demand, you demand justice for তোমার আমার একটাই স্বর, মহালয়ার একটাই স্বর, আগমনীর একটাই স্বর, এবার পুজোর একটাই স্বর, প্যান্ডেল জুড়ে একটাই স্বর, কলেজ ঘাটের একটাই স্বর, গঙ্গার ঘাটের একটাই স্বর, মহালয়ার এই সকালের একটাই স্বর, আগমনীর একটাই স্বর, বাজলো তোমার আলোর বেনুর একটাই স্বর, তিলক তোমার একটাই স্বর, নগর জুড়ে একটাই স্বর, শারদিয়ায় একটাই স্বর, দুর্গা পুজোর একটাই স্বর, এই উৎসবের একটাই স্বর। উই ওয়ান, উই ডিমান্ড। পরশমণি ছোঁয়াও প্রাণে, এই জীবন পূর্ণ করো, এই জীবন পূর্ণ করো, এই জীবন পূর্ণ করো, এই জীবন পূর্ণ করো, দহন দানে গুণের পরশমণি ছোঁয়া